আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু স্পেশাল। অনেকেই আমাকে কমেন্ট করতেছে, ভাই এসএমসি নিয়ে একটা ভিডিও বানান। মানে স্মার্ট মানি কনসেপ্ট, মানে এসএমসি মানে কি? এটা অনেকজনে জানতে চাইতেছে। তো আসলে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি খুব অনুপ্রাণিত হই। আপনাদের নিয়েই আমি বড় হতে চাই। সো প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো এসএমসি মানে কি? স্মার্ট মানি কনসেপ্ট মানে মানে স্মার্ট মানি কনসেপ্ট হলো এমন একটি ট্রেডিং স্ট্র্যাটেজি যেখানে আপনি বড় মার্কেটের বড় প্লেয়ারের চিন্তা এবং পদক্ষেপ বোঝার চেষ্টা করতেছেন। মানে বড় বড় ইনস্টিটিউশন ট্রেডার যারা, তাদের সাথে আপনি তাল মিলিয়ে ট্রেডিং করতেছেন, তাদের সাথে আপনি টেক্কা দিয়ে ট্রেডিং করতেছেন। এখন আপনি একজন ছোট রিটেইলার, আপনি যদি একজন বড় মানের ট্রেডারের সাথে ট্রেডিং করতে চান, তাহলে আপনার স্মার্ট মানি কনসেপ্ট জানতে হবে। স্মার্ট মানি কনসেপ্টের কয়েকটা ধাপ আছে। হ্যাঁ, ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, লিকুইডিটি, স্ট্রাকচার ব্রেক, ম্যানিপুলেশন এবং প্রাইস অ্যাকশনের মূল গতিপথ হচ্ছে আপনার স্মার্ট মানি কনসেপ্ট মানে এসএমসি। আসেন আমি একটা চার্ট বানাই আপনাদের। ধরেন আপনার আহ, প্রথমে আপনি প্রথমে আমি আপনাদের টপ মানে এসএমসির টপ 5টা টপিক নিয়ে কথা বলবো। মানে টপ 5টা কনসেপ্ট নিয়ে কথা বলবো, যেটা আপনাদের ট্রেডিং জার্নিটা মানে এসএমসি সম্পর্কে পুরো একটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং ওইটা দেখে আপনারা ট্রেড এবং ড্র করতে পারবেন। তো প্রথমে আসেন অর্ডার ব্লক। অর্ডার ব্লক ধরেন মার্কেট মার্কেট এইখান থেকে এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। আমি যদি এটাকে ধরি বুলিশ অর্ডার ব্লক, বুলিশ, আমি বড় হাতে লিখি, বুলিশ ওবি মানে অর্ডার ব্লক, সংক্ষেপে বুঝে নিন, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেখা। আবার এখন এইখান থেকে আবার যদি ডাউন সাইডে হচ্ছে আপনার মার্কেট অর্ডার ব্লক করে, তাহলে এইখানে হবে আপনার, তাহলে হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। ওকে, এটুক মনে রাখবেন। আমার মার্কেট যদি আপের দিকে যায় তাহলে হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, আর যদি মার্কেট ডাউনের দিকে যায় তাহলে হচ্ছে বেয়া বেয়ারিশ ওবি মানে বেয়ারিশ অর্ডার ব্লক। একটু খেয়াল রাখেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদের শিখাইতেছি, জাস্ট একটু আপনারা। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপে আসেন। হ্যাঁ, তো 1 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে ব্রেকার ব্লক। এখন ব্রেকার ব্লকটা কি? ব্রেকার ব্লক হচ্ছে ধরেন এইখানে এইখানে মার্কেট মানে ডাউনে প্রেশার দিতেছে মার্কেট এইখানে, মার্কেট এখানে প্রেশার দিতেছে। এইটা হচ্ছে একটা, এখানে আপনারা ওয়েট করবেন, যে এইখানে ওয়েট করলে মার্কেটটা নিচের দিকে যাবে। মার্কেট ধরেন এইখানে রিটেস্ট করছে, সরি এটা না, আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে। আমি একটু মানে আমার আমার কোনো ইয়া থাকে না ভাই, মানে এটা কি বলে, মানে আগের থেকে কোনো সাজানো গোছানো থাকে না। আমি ডাইরেক্ট মার্কেটে আসি, আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। যেমন এইখানে মার্কেটের একটা ব্রেক হইতেছে, দেখেন মার্কেটে এইখানে ব্রেক হইতেছে, এটাকে বলে ব্রেকার ব্লক। ব্রেকার মার্কেট এখানে কিন্তু একভাবে চলতেছে না, এইখানে কিন্তু মার্কেট ব্রেক করতেছে। তার মানে এটা হচ্ছে আমার ব্রেকার ব্লক। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ব্রেকার ব্লক। ওকে,
ধরেন এইখান থেকে এই পর্যন্ত আমার ব্রেকার ব্লক, কারণ মার্কেট তো আর একভাবে চলতেছে না। এখন 3 নম্বরে আসেন, 3 নম্বরে আসেন লিকুইডিটি। লিকুইডিটি কি? লিকুইডিটির আরেকটা টপিক হচ্ছে অর্ডার। লিকুইডিটির আরেকটা টপিক হচ্ছে অর্ডার। হ্যাঁ, মানে লোক প্রত্যেকটা অর্ডারের স্টপ লসের একটা ধরন হইতে পারে লিকুইডিটি। হ্যাঁ, ধরেন এইখানে একটা সাপোজ রেজিস্ট্যান্স তৈরি করছে, এইখানে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স বানাইছে। ওকে, তাই এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স বা এইখান থেকে এসে আবার স্টপ লস অনেকজন করে দেয়। এর জন্য মানুষ এইখানে একটা রেজিস্ট্যান্স বানাইলাম, এখানে একটা রেজিস্ট্যান্স বানাইলাম, এখানে একটা রেজিস্ট্যান্স বানাইলাম, জাস্ট ফলো করেন, রেজিস্ট্যান্স বানাইলাম। এটাকে বলে লিকুইডিটি সুইপ, এটাকে বলে লিকুইডিটি সুইপ। কারণ মার্কেট এখন ও চাইতেছে উপরের দিকে থাকবে না, মার্কেট এইখানে অর্ডার ব্লক ব্রেক করে, এখানে মার্কেট ব্রেক করে মার্কেট আর উপর দিকে থাকবে না, মার্কেট লিকুইডিটি সুইপ করতেছে। এখন আসে ফেয়ার ভ্যালু গ্যাপ। 4 নম্বরে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ আসলে কি? এইখানে একটা জিনিস দেখেন, যে একটা এই যে ক্যান্ডেলের মধ্যে একটা বড় একটা গ্যাপ হইছে, এই যে বড় যে একটা গ্যাপ, হ্যাঁ, আমি এইটারে ধরি, এই যে বড় যে একটা গ্যাপ, এটারে বলে এফবিজি। এফ বি কি হলো, এফবিজি। ওকে, মার্কেটে এখানে বড় একটা ক্যান্ডেল যে গ্যাপ করছে, এটা হচ্ছে এফবিজি। এফ ভি জি, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এটা যখন মানে ফেয়ার ভ্যালু গ্যাপ যখন হবে, তখন আপনি ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনি চিন্তা করবেন লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ হইলে, এখানে লিকুইডিটি সুইপ হইলে আপনি, এখানে যখন লিকুইডিটি সুইপ হবে, এই যে দেখেন এখানে যখন অলরেডি লিকুইডিটি সুইপ হয়ে গেছে, এখান থেকে আপনি ট্রেড নিতে পারেন। লিকুইডিটি সুইপ, অলরেডি লিকুইডিটি সুইপ হয়ে গেছে, আপনি চাইলে এইখান থেকে একটা ট্রেড নিতে পারেন। আপনি চাইলে এইখান থেকে একটা ট্রেড নিতে পারেন। আপনি এইখান থেকে একটা ট্রেড নিতে পারেন। এই পর্যন্ত স্টপ লস রাখেন, এখান থেকে এন্ট্রি নেন, এই পর্যন্ত প্রফিট রাখেন। এটাই হচ্ছে ভাই স্মার্ট মানি কনসেপ্টের মূল ধারা। তো স্মার্ট মানি কনসেপ্টের এটা হচ্ছে জাস্ট ছোট্ট একটা ভিডিও, জাস্ট আপনার ধারণা দেওয়ার জন্য। এরপরে আমি আরও, যদি আপনারা 100 লাইক দেন, তাহলে আমি আরও ভিডিও বানাবো আপনাদের ক্লিয়ার। প্রথম হয়তো ভিডিওটা আমার কথা বুঝতে আপনাদের প্রবলেম হইতেছে, আমি জানি, কারণ আমার কথা ক্লিয়ার না। আমি আস্তে আস্তে আপনাদের পার্ট টু পার্ট ভাই ধরে ধরে শেখাবো। প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।